হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয় একাডেমি। জয় একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আজকের ক্লাসে বাছাই করা ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, ক্লার্কশিপ, এসএসসি এমটিএস সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সকলেই ক্লাসটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থ থেকে কোন ভারতীয় রাজবংশের ইতিহাস সম্পর্কে জানা যায়? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, মৌর্য বংশ। ইন্ডিকা গ্রন্থ থেকে মৌর্য বংশের ইতিহাস সম্পর্কে জানা যায়। এর পাশাপাশি মনে রাখবে, ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা হলেন মেগাস্থিনিস। নেক্সট দেখো 2 নম্বর, পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, সিংহ বিষ্ণু। পল্লব বংশের প্রতিষ্ঠাতা হলেন সিংহ বিষ্ণু। এর পাশাপাশি দেখো, পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম বা কাঞ্চি। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম নরসিংহ বর্মন। প্রথম নরসিংহ বর্মনের উপাধি ছিল মহামল্ল। প্রথম নরসিংহ বর্মন মহাবলীপুরমের রথ মন্দির নির্মাণ করেন। পল্লব বংশের শেষ স্বাধীন রাজা ছিলেন অপরাজিত বর্মন। পল্লবদের ধর্মগুরু ছিলেন শঙ্করাচার্য। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 3 নম্বর, মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা কে? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, বিশাখ দত্ত। এর পাশাপাশি দেখো, পাতশাহনামা গ্রন্থের রচয়িতা আব্দুল হামিদ লাহোরী। বাবরনামা গ্রন্থের রচয়িতা বাবর। কিতাবুল রাহেলা গ্রন্থের রচয়িতা ইবন বতুতা। আইনি আকবরী গ্রন্থের রচয়িতা আবুল ফজল। তহকিক-ই-হিন্দ গ্রন্থের রচয়িতা আল বিরুনি। হুমায়ুন-নামা গ্রন্থের রচয়িতা হলেন গুলবেদন বেগম। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 4 নম্বর, কে 40 চক্র ধ্বংস করেন? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, গিয়াসউদ্দিন বলবন। 40 চক্র ধ্বংস করেন গিয়াসউদ্দিন বলবন। এর পাশাপাশি দেখো, গিয়াসউদ্দিন বলবনের আসল নাম উলুগ খাঁ। গিয়াসউদ্দিন বলবন জিল-ই-ইলাহি উপাধি গ্রহণ করেন। গিয়াসউদ্দিন বলবন সিজদা ও পাইবাস প্রথা প্রথম চালু করেন। নেক্সট দেখো 5 নাম্বার, গুপ্ত শাসকদের মধ্যে কে লিচ্ছবি দহিত্র নামে পরিচিত ছিলেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, সমুদ্রগুপ্ত। লিচ্ছবি দহিত্র নামে পরিচিত ছিলেন সমুদ্রগুপ্ত। নেক্সট দেখো 6 নাম্বার, ইবন বতুতা কোথা থেকে এসেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, মরক্কো থেকে। ইবন বতুতা মরক্কো থেকে এসেছিলেন। নেক্সট দেখো 7 নাম্বার, মহারানীর ঘোষণাপত্রটি কবে প্রবর্তিত হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, 1858 সালে। মহারানীর ঘোষণাপত্রটি প্রবর্তিত হয় 1858 সালে। নেক্সট দেখো 8 নাম্বার, মহীশূরের শার্দুল নামে কে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, টিপু সুলতান। মহীশূরের শার্দুল নামে পরিচিত ছিলেন টিপু সুলতান। এর পাশাপাশি দেখো, পাঞ্জাবের সিংহ নামে পরিচিত রঞ্জিত সিং। অন্ধকেশরী নামে পরিচিত টি প্রকাশন। কাকা সাহেব নামে পরিচিত ভিজি যোশী। বাঘাযতীন নামে পরিচিত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত সরোজিনী নাইডু। লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল। পাঞ্জাব কেশরী নামে পরিচিত লালা লাজপত রায়। সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গফ্ফর খান। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 9 নম্বর, সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানত না? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, লোহার। সিন্ধু সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানত না। নেক্সট দেখো 10 নম্বর, 1857 সালের বিদ্রোহে আসামে নেতৃত্ব দিয়েছিলেন কে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, মনিরাম দেওয়ান। এর পাশাপাশি দেখো, মিরাটে নেতৃত্ব দিয়েছিলেন কদম সিং। বিহারে নেতৃত্ব দিয়েছিলেন অমর সিং ও কুনওয়ার সিং। কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। অযোধ্যায় নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল। বেরিলিতে নেতৃত্ব দিয়েছিলেন খান বাহাদুর খান। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 11 নম্বর, গ্রিকদের লেখায় কাকে স্যান্ডোকটাস বলে উল্লেখ করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, চন্দ্রগুপ্ত মৌর্যকে। নেক্সট দেখো 12 নম্বর, রশিদ আলী দিবস কবে পালিত হয়?
গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ 1946 সালে 12ই ফেব্রুয়ারি। রশিদ আলী দিবস পালিত হয় 1946 সালের 12ই ফেব্রুয়ারি। নেক্সট দেখো 13 নম্বর, প্রথম কারখানা আইন কবে প্রবর্তিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি 1881 সালে। প্রথম কারখানা আইন প্রবর্তিত হয় 1881 সালে এবং প্রথম কারখানা আইন প্রবর্তিত হয় লর্ড রিপনের সময়। নেক্সট দেখো 14 নম্বর, নওজোয়ান ভারত সেবা দল কে গঠন করেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ভগৎ সিং। ভগৎ সিং নওজোয়ান ভারত সেবা দল গঠন করেন 1926 সালে। নেক্সট দেখো 15 নম্বর, ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পুলিন বিহারী দাস। ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা হলেন পুলিন বিহারী দাস। এর পাশাপাশি দেখো সার্ভেন্ট অব ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন গোপালকৃষ্ণ গোখলে এবং সার্ভেন্ট অব ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা হয় 1905 সালে। হরিজন সেবক সংঘ এর প্রতিষ্ঠাতা হলেন মহাত্মা গান্ধী এবং হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা হয় 1932 সালে। ফরওয়ার্ড ব্লক এর প্রতিষ্ঠাতা হলেন সুভাষচন্দ্র বসু এবং ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা হয় 1939 সালে। স্বরাজ পার্টি বা স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা হলেন চিত্তরঞ্জন দাস। স্বরাজ পার্টি বা স্বরাজ্য দলের প্রতিষ্ঠা হয় 1923 সালে। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা হলেন সূর্য সেন। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 16 নম্বর, কোন ভাইসরয়ের আমলে বঙ্গভঙ্গ রদ ঘোষিত হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি লর্ড হার্ডিঞ্জের আমলে। বঙ্গভঙ্গ রদ ঘোষিত হয় লর্ড হার্ডিঞ্জের আমলে। এর পাশাপাশি দেখো বঙ্গভঙ্গ রদ ঘোষিত হয় 1911 সালে এবং বঙ্গভঙ্গ হয় 1905 সালে লর্ড কার্জনের আমলে। এই পয়েন্ট দুটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 17 নম্বর, সংবাদ কৌমুদি পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ রাজা রামমোহন রায়। এর পাশাপাশি দেখো বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক হলেন জেমস অগাস্টাস হিকি। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক হলেন মাসম্যান। বেঙ্গলি পত্রিকার সম্পাদক হলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অমৃতবাজার পত্রিকার সম্পাদক হলেন শিশির কুমার ঘোষ। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আল হিলাল পত্রিকার সম্পাদক হলেন আবুল কালাম আজাদ। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 18 নম্বর, নেহরু রিপোর্ট কবে পাস হয়? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 1928 সালে। নেহরু রিপোর্ট পাস হয় 1928 সালে। নেক্সট দেখো 19 নম্বর, প্রার্থনা সমাজের প্রাণপুরুষ কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি গোবিন্দ রানাডে। প্রার্থনা সমাজের প্রাণপুরুষ ছিলেন গোবিন্দ রানাডে। এর পাশাপাশি মনে রাখবে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা হয় 1866 সালে বোম্বেতে। নেক্সট দেখো 20 নম্বর, অন্ধকূপ হত্যাকাণ্ড কবে ঘটেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ 1757 সালে। অন্ধকূপ হত্যাকাণ্ড ঘটেছিল 1757 সালে। ফ্রেন্ডস, ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবে।